একবার একজন কুমোর বাড়ির উঠোনে বসে মাটি দিয়ে কিছু বানাচ্ছিল। মাটিতে জল দিয়ে ভালো করে মাখছিল। সেই সময় তার স্ত্রী এসে তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি বানাচ্ছ? কুমোর উত্তর দিল যে ছিলিম বানাচ্ছি। আজকাল ছিলিমের চাহিদা খুব বেশি, আগের থেকে অনেক বেশি লোক এখন নেশা করছে। সেই শুনে তার স্ত্রী বলল, ছিলিম না বানিয়ে তুমি কলসি বানাতে পারো তো, সামনে গরমকাল আসছে, কলসিও প্রচুর বিক্রি হবে। তো কুমোর একটু চিন্তা করে বলল, ঠিকই বলেছো, আমি কলসি বানাবো। সে এবার সেই মাটি দিয়ে ছিলিম না বানিয়ে কলসি বানাতে শুরু করলো। মাটি এতক্ষণ সব দেখছিল। সে কুমোরকে বলল, শুরু যখন করেছিলে তখন তো আমাকে এক রূপ দিচ্ছিলে, আর এখন আবার অন্য রূপ দিচ্ছ। কুমোর হেসে মাটিকে উত্তর দিল, আমার চিন্তা বদলে গেছে। সেই শুনে মাটি যেটা উত্তর দিল, সেখান থেকেই আজকের ভিডিওর মূল বক্তব্য। মাটি একটু চুপ থেকে কুমোরকে বলল, তোমার শুধু ছোট্ট একটা চিন্তা বদলে গেছে, কিন্তু সেই জন্য আমার পুরো জীবন বদলে গেছে। হ্যাঁ, আমার পুরো জীবন বদলে গেছে। যদি ছিলিম হতাম, আমার মধ্যে আগুন দেওয়া হতো, নিজেও জ্বলতাম, অন্যদেরও জ্বালাতাম। এখন কলসি হব, আমার মধ্যে জল ভরা হবে, নিজেও ঠান্ডা থাকবো, অন্যদেরও ঠান্ডা রাখবো। তো বন্ধুরা, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যদি কিছু হয়ে থাকে, সেটা হলো আমাদের চিন্তা। চিন্তার ছোট্ট একটা বদল আমাদের পুরো জীবনটাকেই বদলে দিতে পারে। শাহরুখ খান যখন মুম্বাইতে হিরো হওয়ার স্বপ্ন নিয়ে প্রথম এসেছিলেন, তখন তার কাছে সেরকম কিছুই ছিল না, শুধু ছিল একটা চিন্তা। তার মনে এই থিঙ্কিং সেদিনই ছিল যে একদিন এই শহরের মানুষ আমাকে বাদশা বলবে, বাকিটা ইতিহাস। অরুণিমা সিনহা একটা পা না থাকা সত্ত্বেও সে চিন্তা করতে পেরেছিল যে সে একদিন এভারেস্ট জয় করবে, আর সেই চিন্তাই তাকে এভারেস্ট জয় করিয়েছে। জে.কে. রাউলিং 25 বছর বয়সে তার মাকে হারান, 28 বছর বয়সে তার ডিভোর্স হয়ে যায়, 30 বছর বয়সে তিনি ডিপ্রেসড হয়ে সুইসাইড করতে যান। কিন্তু তখন তার চিন্তার একটা ছোট্ট বদল তার জীবনটাই বদলে দেয়। তিনি যদি সেদিন নিজের সুইসাইডিয়াল থট বদলে তার লেখা বই হ্যারি পটারকে পাবলিশ করার কথা চিন্তা নিজের মনে না আনতেন, তাহলে আজকে হ্যারি পটারের ইতিহাস সৃষ্টি হতো না। যুবরাজ সিং ক্যান্সার হওয়ার পরে যখন সবাই ভেবেছিল সে আর হয়তো কোনোদিন ক্রিকেট খেলতেই পারবে না, তখন সে নিজে ডক্টরকে এই প্রশ্ন করেছিল যে আমি আবার কবে মাঠে নামতে পারবো। তার এই চিন্তার জোর তাকে আবার মাঠে নিয়ে এসেছে, আর আবার আমরা তার ছয় দেখতে পাচ্ছি। একটা ছোট্ট চিন্তার বদল যদি এরকম হাজার হাজার মানুষের জীবন বদলে দিতে পারে, তাহলে তোমার আমার কেন পারবে না? তুমি আজকের দিনে দাঁড়িয়ে কি করছো তার উপর তোমার ভবিষ্যৎ নির্ভর করবে। তুমি নিজের জন্য ছিলিম বানাচ্ছ নাকি কলসি, একটু চিন্তা করো। নিজের ভেতরে ঢুকে দেখো, তুমি যে চিন্তার বীজ নিজের মনে প্রতিদিন বুনছো, তা নেগেটিভ নাকি পজিটিভ। কারণ নেগেটিভ থিঙ্কিং তোমার জন্য শুধুমাত্র ওই ছিলিমের মতোই হবে, যা তোমাকেও জ্বালাবে আর অন্যকেও। আর ছোট্ট একটা চিন্তার বদল তোমার জীবনও বদলে দেবে আর অন্যদের। সাকসেস উইন্ডো থেকে আমি নীলাদ্রি ছিলাম তোমাদের সাথে। বন্ধু, ভিডিওটা যদি তোমার মনেও আগুন জ্বালিয়ে থাকে, তাহলে ভিডিওটা সবার সাথে শেয়ার করো, আর কমেন্টে জানিয়ে যেও তুমি নিজের নেগেটিভ চিন্তা বদলাচ্ছ কিনা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।